সারি সারি সবুজ কপি দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারো, কিন্তু মাত্র 2 টাকা দাম দিয়েও কেউ এসব ফুলকপি কিনছেন না। এবারে ফুলকপি আবাদ করে এবার আমাদের জীবনের কাম শেষ। মনে করেন যে লাভের আশায় করলাম, মনে করেন যে এখন যে বউ বিটি বাঁচাবো এই উপায় আর থাকলো না, এবার চাষ করে দিচ্ছি। 2 বিঘা জমিতে 40,000 টাকা খরচে ফুলকপি চাষ করে এখন বিপাকে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের কৃষকরা। কপির এক একটা চারা আমরা কিনছি 2 টাকা করে পিস, কিন্তু কপি বিক্রি হচ্ছে 2 টাকা। এতে পুরাই আমাদের লস। বিঘা প্রতি 20,000 থেকে 30,000 টাকা আমাদের এবার লস। কপি নেওয়ার মতো কোনো লোক নাই। 3 বিঘা জমিতে ফুলকপি চাষ করেন স্থানীয় চাষিরা। এক একটি কপির উৎপাদনে 6-7 টাকা খরচ হলেও বিক্রি না হওয়ায় অনেকেই তাদের জমি চাষ করে ফেলেন। একটা চারা কিনতে লাগে 2 টাকা 2.5 টাকা পিস। একটা চারা লাগানোর পরে মনে করেন যে খরচ বড়ছে 6 টাকা পড়ে যায়। এখন 2 টাকা 1.5 টাকা কপি বিক্রি পিস কপি বিক্রি করে কয় টাকা উৎপাদন করব। অনেকে নিরুপায় হয়ে 2 থেকে 3 টাকা কেজি দামে ফুলকপি বিক্রি করতে চাইলেও ক্রেতা খুঁজে পাচ্ছেন না। লাভের জন্য কপি আবাদ করছি, এখন কপি তো নিতেই চাই না, মানে 2 টাকা পিস 3 টাকা পিসও নিচ্ছে না, মানে ফেলে দেওয়া লাগতেছে। কৃষক শহীদুল ইসলাম জানান, 30,000 টাকা খরচ হলেও স্থানীয় বাজারে চাহিদা না থাকায় 1 টাকার কপিও বিক্রি হয়নি। ভাই আমার 1.5 বিঘা মাটি কপি গাছছে ভাই, 30,000 টাকা খরচ। 1 টাকা বিক্রি করতে পারে নাই, কপি নেয় না। 1.5 টাকা 2 টাকা পিস। এখন এই কপি কেটে কি টাকা উঠবে? এই জন্য ভাই হাল দিয়ে চাষ করে দিছি। লাভের আশায় কপি চাষ করলেও এখন বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকাই দায়। নিজের কষ্টের কথা জানিয়ে এক কৃষক বলেন, কপিগুলো কেউ কিনছেন না, জমিতে পড়ে থেকে রোদে ফুটে যাচ্ছে। 2 বিঘা কপির মধ্যে 3 বিঘা কপি লাগাইছি, 1 বিঘা মাটি চাষ করে দিছি। ওটা কপি নেয় নাই, না নেওয়ার কারণে কপিটা নষ্ট হয়ে যাওয়া শুরু করছে, তখন আমরা চাষ করে দিছি। গরিব মানুষ কপি গেলাম, কপি বেচে ফেলাম না, কপি গাড়ার কোনো লোক নাই, নেয় না, কোনো গাহাকি নাই। কপি বাইরে আমরা হাল ভয়া ভুট্টা কাটতেছি। 1 বিঘা মাটিতে আপনার 30-40 হাজার টাকা খরচা হয়। আমরা 2 টাকা লাভের আশায় আবাদ করি, আমরা লাভ তো নাই চালান সহ গায়েব। প্রতিটি কপির চারা 2 টাকা করে কিনে বড় হওয়ার পরে সেই কপি 2 টাকায়ও বিক্রি হচ্ছে না। চাষিদের মধ্যে তাই দেখা দিয়েছে হতাশা। এটা বিক্রি করতে কোনো কিছুই নেই, একেবারেই মনে করেন যে নিঃস্ব হয়ে গেছে সব। ঢাকার বাড়ি তো আসিয়ে মনে করেন যে ওরাও মার খেয়ে চলে গেছে, আসে না।